আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দেখেন এই কেকটার দাম মাত্র 1 টাকা, 1 রিয়াল। বাংলা কত জানেন? 32 টাকা 40 পয়সা। অথচ আমাদের বাংলাদেশে জিনিসের দাম নাকি বেশি। আরে ভাই, আপনারা বাংলাদেশে অনেক ভালো আছেন, অনেক ভালো আছেন বাংলাদেশে। এই পানিটার দাম 50 পয়সা, বাংলা 15 টাকা। আপনারা তো বুঝতে পারছেন না আপনারা কোন স্বর্গে আছেন। আসলে যে যেখানে ভালো থাকে তাকে সেটা মনে হয় না আমি ভালো আছি। এই পানিটার দাম মাত্র 2 রিয়াল, মানে বাংলা 72-74 টাকা। আপনারা বুঝতে পারছেন না। আসলে এই মনে করছেন যেমন ইনকাম তেমন খরচ, আসলে এটাই তো বাস্তব। বাংলাদেশে আসলে যে আছে আমি মনে করি ভালো আছে, আমি ছিলাম ভালো, কিন্তু ভালো লোকের কুত্তায় কামড়ায়। আসলে কুত্তায় কামড়াইছিল, চলে আসছি, এখন তো আর যাওয়ার কোনো সম্ভব নাই। যা হোক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই এদেশে খাবারের মূল্য অনেক সস্তা, কিন্তু এটা আপনি বাটা করলে আপনি দেশেও কিনতে পারবেন এর থেকে সস্তায়। 1 কেজি আপেলের মূল্য মাত্র 7 টাকা, ভালো আপেল 10 টাকা আছে, ওটা বাটা করেন 300 টাকা। দেশেও 300 টাকা আপনি ভালো আপেল পাবেন, টেনশন নেই। এই ডালিমের কেজি একই সেম 9 টাকা 10 টাকা কেজি, ওইটা আপনি দেশে পাবেন মাত্র সেই একই 400-500 টাকা কেজি। আপনি পাবেন ডাব, 1 পিস ডাবের মূল্য মাত্র 10 রিয়াল। 300 টাকা দেশে, 300 টাকা পিস, আর এখানকার ডাব ছোট। যাই হোক ভাই, আর দেশে খাচ্ছেন 80 টাকা 90 টাকা, তারপরও দাম বেশি বেড়ে যাচ্ছে। সবজি খাচ্ছেন আপনি 30, 40, 50, 100 টাকা খাচ্ছেন, আর এখানে 1 কেজি সবজি কিনতে গেলে 300 টাকা। এটা তো আপনারা কল্পনা করেন না। আসলে মনে করেন বিদেশে মানে সস্তা, এখানে তেলের দাম 2 টাকা লিটার, বাটা করে দেখেন 70-72 টাকা চলে আসে। এটা যখন আপনি ক্যারিং খরচ করবেন অবশ্যই এটা আপনার দেশে 100-র উপরে চলে যাবে। এটাকে ভাবুন, দেশকে ভালোবাসুন। দেশকে না ভালোবেসে আমরা বিদেশ নিয়ে সমালোচনা করি, দেশের টাকা বিদেশে নিয়ে এসে ঘর বাড়ি গাড়ি কারখানা করে বেড়াচ্ছি, দেশে কিছু করি না। আসলে এটা যে সরকারই আসুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, যারাই দেশে আসুক না কেন, আসলে দেশকে কারা ভালোবাসে না? কেন ভালোবাসে না? সে চায় তার ছেলেটা ভালো জায়গায় চলে যাক, সে ওখানে সেটেল হয়ে যাবে, এটাই চিন্তা ভাবনা আমাদের। আসলে এটা তো ভুল আমরা করি। আমরা দেশে টাকা দেশে বিজনেস করে অনেক কিছু করতে পারি, তাহলে আমাদের মতো লোক প্রবাসে আসে না, কখনো আসবে না। কী জন্য প্রবাসে আসবে? আমি এখানে থেকে যদি সেই 40-50 হাজার টাকা আমার ইনকাম হয় মাসে, দেশে তো আলহামদুলিল্লাহ আমি আপনি সবাই মিলে 50 হাজার টাকা ইনকাম করতে পারি ইনশাআল্লাহ। যারা জুগারে কাজ করে তারাও মাসে 20-25 হাজার টাকা ইনকাম করে। তাহলে আপনারা দেশে ভালো ভালো প্রতিষ্ঠান খুলুন, তাহলে কি সাধারণ মানুষ ওইখানে কাজ করলে পয়সা পাবে। কিন্তু আমরা কি বিদেশ করে সৌদি আরব পাগল করে দিচ্ছি। সৌদি আরবে এত পরিমাণ মানুষ, আল্লাহর কসম